এরকম। মহিলাটি সবে প্যানে ডিম ছেড়েছিল, কিন্তু সাথে সাথে তার ছেলে সেটা তুলে খেয়ে ফেলে। কিন্তু মহিলাটি তাকে বকা না দিয়ে শুধু দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ ছেলেটি একজন বুদ্ধি প্রতিবন্ধী ছিল। সে সব সময় শ্যাম্পু দিয়ে ব্রাশ করত আর টুথপেস্ট দিয়ে গোসল করত। তারপরও 30 বছর ধরে মহিলাটি তাকে আগলে রেখেছিল। কিন্তু একদিন সকালে তার তীব্র মাথা ব্যথা শুরু করে। ডাক্তারের কাছে চেকআপের জন্য গেলে তারা তাকে জানায় তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন না করলে সে বড় জোর 6 মাস বাঁচবে। এই কথা শুনে মহিলার প্রথমেই তার ছেলের কথা মাথায় আসে। সে না থাকলে ছেলেটি কিভাবে বাঁচবে। তাই সে পরের দিন তার সমস্ত সঞ্চয় নিয়ে চলে যায় তার বড় বোনের কাছে। সে ভাবছিল এটা দিয়ে সে বলবে তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে, কিন্তু সে গিয়ে দেখে মেয়েটিকে তার স্বামী ফিজিক্যাল অ্যাসাল্ট করছে। এটা দেখে তার ছোট ভাই গিয়ে দুলাভাইকে মারধর শুরু করে, কিন্তু মেয়েটি ভাইকে সাপোর্ট করে বদলে উল্টো তাকে চড় মারে। এটা দেখে মা বুঝে যায় তার বড় বোনের উপর ভরসা করাটা ঠিক হবে না। তাই সে বিভিন্ন অনাথ আশ্রম ঘুরতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সেখানে প্রতিবন্ধী মানুষগুলো স্বজনবিহীন চিড়িয়াখানার বন্দি পশুর মতো পড়ে আছে। তাই সে রাতে নিজের সাথে ছেলেকেও নিয়ে যেতে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু তখনই ছেলেটি ঘুমের মধ্যে বলে ওঠে, মা খিদে পেয়েছে, ফ্রাইড রাইস খাবো। এরপর সে আবার ঘুমিয়ে পড়ে। ছেলের এই অবুঝ মুখ দেখে সে আর আত্মহত্যা করতে পারে না। তাই সে সিদ্ধান্ত নেই তার চলে যাওয়ার আগে সে নিজের সন্তানকে সবকিছু শিখিয়ে যাবে। তাই সে পরের দিন ছেলেকে ডিম পোচ করা শিখাতে যায়, কিন্তু ডজনের পর ডজন ডিম নষ্ট করার পরও ছেলেটি ডিম পোচ করতেই পারে না। কিন্তু মার ধৈর্য ও ভালোবাসার কারণে ছেলেটি একসময় সঠিকভাবে ডিম পোচ করতে শিখে যায়। তারপর মা বাড়ির প্রত্যেকটা জিনিসে ট্যাগ লাগিয়ে রাখে, কোনটা কিভাবে ইউজ করতে হবে সেগুলো। এরপর বাসে চড়ার সময় তাকে বিভিন্ন বিল্ডিং ও সাইন দেখে বলে এটা দেখলে তোমার নামতে হবে, এখান থেকে বাসায় যেতে হবে। তারপর সে তাকে একটি প্রতিবন্ধীদের রেস্টুরেন্টে ভর্তি করে দেয়। সেখানে সে স্যান্ডউইচ বানাতে গিয়ে নিজে কয়েকবার সেটা খেয়ে ফেলে। এরপর সে তাকে নিয়ে যায় একটি মৃত পরিবারের বাড়িতে। এখানে প্রথম ছেলেটি বুঝতে পারে কেউ একবার মারা গেলে আর ফিরে আসে না। তাই সে নিজের কানে হাত দিয়ে চিৎকার করে পালিয়ে যায় আর তার মাকে গিয়ে বলে আমাকে কখনো ছেড়ে যেও না মা। এইভাবেই দিন কেটে যায়। সময়ের সাথে সাথে ছেলেতে এখন শুধু ডিম পোচ নয়, পুরো লাঞ্চ সেট বানাতে পারছে। সকাল হতে সে এখন ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর নিজের রুম সুন্দর করে গুছিয়ে রেখে যায়। মা তদারকি করতে গিয়ে দেখে তার ছেলে এখন রেস্টুরেন্টে ভালোই মানিয়ে গেছে। ছেলের এই উন্নতিতে মা খুশি তো হয়, কিন্তু তার স্বাস্থ্য দিন দিন আরো খারাপ হওয়া শুরু করে। তাই সে একদিন তার ছেলেকে বলে তুই আজকে ডিউটিতে যাস না বাবা, আজকে তুই আমাকে নিয়ে সমুদ্র পার থেকে ঘুরিয়ে আনিস। মার কথা মতো ছেলেটি মাকে পিঠে করে সমুদ্রের পাড়ে ঘোরাতে থাকে। মার তখন মনে পড়ে যায় ঠিক এইভাবেই সেও তাকে ছোটবেলায় পিঠে করে ঘোরাতো। তার মুখে তখন ফুটে ওঠে সন্তুষ্টির হাসি আর ছেলের পিঠেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে ছেলেটি একটুও কাঁদে না, শুধু হাসতে থাকে। এমনকি দাফন করার সময়ও সে হাসতে থাকে, কারণ সে মাকে প্রমিস করেছিল যাই হয়ে যাক না কেন সে কখনো কাঁদবে না। কিন্তু তার হাসি মাখা মুখের মধ্যেও অশ্রুর বাঁধ যেন আটকে রাখা যাচ্ছে।